আসসালামু আলাইকুম। আমরা গত পর্বে জাভাস্ক্রিপ্টের কম্প্যারিজন অপারেটর নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা লজিক্যাল অপারেটর নিয়ে আলোচনা করব। লজিক্যাল অপারেটর নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলেন দেরি না করে শুরু করি। এখানে আমি জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে পার্ট 8 নামের একটি ফোল্ডার ক্রিয়েট করে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন টাইটেলে পার্ট 8 শো করাচ্ছে এবং এই index.html ফাইলের মধ্যে আমি h1 ট্যাগের মধ্যে জাভাস্ক্রিপ্ট লজিক্যাল অপারেটর এটা রেখেছি। এটা আপনারা এখানে আউটপুট হিসেবে দেখতে পাচ্ছেন এবং আরেকটা h1 ট্যাগের মধ্যে সেন্টার ট্যাগের ভিতরে আমি এই অপারেটরগুলো রেখেছি। লজিক্যাল অপারেটর যে কটা সে কটা রেখেছি, তিনটা। এটা এন্ড, একটা অর, একটা হচ্ছে নট। এবং এই আরেকটা main.js ফাইল আছে। এই js ফাইলের মধ্যে আমি কমেন্ট আকারে লজিক্যাল অপারেটরগুলো এখানে রেখে দিয়েছি এবং এই ফাইলটাকে এখানে লিঙ্ক করে দিয়েছি। এখন আমরা দেখব লজিক্যাল অপারেটরগুলো কি কি কাজ করে, কিভাবে অপারেশন করে থাকে। প্রথমে আমরা দেখব এন্ড অপারেশন। এর জন্য আমরা পূর্বে যে দেখেছিলাম লজিক্যাল অপারেটরের কম্প্যারিজন অপারেটর যে ব্যবহারগুলো, ওই ব্যবহারগুলোর হেল্প নিতে হবে আমাদের এই লজিক্যাল অপারেটরগুলো বুঝতে হলে। প্রথমে আমি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এক্স। আমি এক্সের মধ্যে একটা ভ্যালু রাখলাম সে 10। তারপরে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি ওয়াইয়ের মধ্যে আমি আরেকটা ভ্যালু রাখলাম 20। আমি শেষে আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি জেড। এখন এই জেডের মধ্যে আমি কম্পেয়ার করে, মানে কোনো একটা যুক্তি দিয়ে কম্পেয়ার করে একটা ভ্যালু আমি রাখতে চাচ্ছি জেডের মধ্যে। সেটা কিভাবে? আমি এখানে একটা কাজ করতেছি যে এক্স and x greater than y and x equal y, এটা রাখলাম। এখন এইখানে এন্ড অপারেশনটা কি কাজ করবে এটা আগে বলে নেই। এন্ড অপারেশনের কাজ হচ্ছে এর এই পাশে একটা কি আছে, কন্ডিশন আছে, এই পাশে একটা কন্ডিশন আছে। এখন দুইটা কন্ডিশনই যদি ট্রু হয় সেক্ষেত্রেই শুধুমাত্র জেডের মধ্যে কি হবে, ভ্যালুটা রিটার্ন করে দেবে। জেডের মধ্যে ভ্যালু রিটার্ন করে দেবে যদি দুইটাই ট্রু হয় তাহলে ভ্যালু রিটার্ন করে দেবে ট্রু, আর যদি দুইটাই যদি ট্রু না হয়, যে কোনো একটা ট্রু হয়, সেক্ষেত্রে রিটার্ন করে দেবে ফলস। তাহলে এন্ড অপারেশনের কাজটা হচ্ছে ডানের কন্ডিশন এবং বামের কন্ডিশন, দুইটা কন্ডিশনেই যদি ট্রু হয় তাহলেই কিন্তু জেডের মধ্যে ট্রু রিটার্ন করবে। আর আদারওয়াইজ যদি একটা ট্রু হয় অথবা একটাও ট্রু না হয়, দুইটাই ফলস হয় অথবা একটা ট্রু হয়, সেক্ষেত্রে কিন্তু এখানে ফলস রিটার্ন করবে। তো আমরা যদি এখানে জেডটা কনসোল করে দেখি, console.log z ইন্সপেক্ট করতেছি, কনসোলে যাচ্ছি, দেখেন এখানে ট্রু রিটার্ন করতেছে। ট্রু রিটার্ন করতেছে কেন? আমরা এখন এটা একটু বিশ্লেষণ করার চেষ্টা করি যে এক্স লেস দেন ওয়াই, তখন এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো, কন্ডিশন ট্রু। অ্যান্ড এক্স ইকুয়াল ওয়াই, এক্স কি ওয়াইয়ের সমান? কিন্তু এখানে এক্স তো ওয়াইয়ের সমান না, তাহলে এটা তো ট্রু রিটার্ন করার কথা না। তাহলে ট্রু রিটার্ন করলো কেন? এখানে ফলস রিটার্ন করার কথা, আমি রিলোড দিয়ে নিছি, এখানে কিন্তু ফলস রিটার্ন করতেছে। আপনারা এখানে দেখতে পারতেছেন যে এক্স
ওয়াই এর চেয়ে কি ছোট, কন্ডিশন ট্রু, অ্যান্ড এক্স ডাবল ইকুয়াল ওয়াই, তার মানে এক্স এর ডাটা টাইপ এখানে কি, সরি এক্স এর ডাবল ইকুয়াল মানে হচ্ছে শুধুমাত্র কি চেক করবে, আমরা জানি ভ্যালু চেক করবে। তাহলে দুইটা ভ্যালু, একটা 10 একটা 20, তার মানে 1 সমান 9, তার মানে একটা কন্ডিশন ট্রু হয়েছে, একটা ফলস হয়েছে, এই কারণে এখানে ফলস রিটার্ন করতেছে। বাট যদি এখানে দুইটা কন্ডিশন কি হতো, সত্য হতো, সেক্ষেত্রে কিন্তু এখানে ট্রু রিটার্ন করতো। একটা কন্ডিশন সত্য হয়েছে আর একটা মিথ্যা হয়ে গেছে, এই কারণে কিন্তু এখানে ফলস রিটার্ন করছে। এখন আমরা দেখবো যে এই কন্ডিশনটাও সত্য করে দেব, সেটা কিভাবে সত্য করে দিতে পারি। এখানে যেহেতু এক্স ডাবল ইকুয়াল, তা এখানে আমরা কি করতে পারি, নট বসাই দিতে পারি। এই যে এখানে নট ইকুয়াল বসাই দিলাম, সেভ। এখন বিষয়টা দেখেন, এক্স নট ইকুয়াল ওয়াই, তার মানে কি এক্স ওয়াই এর সমান নয়, এইটা কন্ডিশন, তার মানে এটা সত্য। এক্স ওয়াই এর চেয়ে ছোটো, এটা কন্ডিশনও সত্য, তার মানে এবার জেডের মধ্যে কি রিটার্ন করবে, ট্রু রিটার্ন করবে। তা আমরা যদি এখন এটা রিলোড দেই, তাহলে ভিউয়ার্স আপনারা দেখতে পারতেছেন এটা ট্রু রিটার্ন করছে। তাহলে আমরা অলরেডি নট ইকুয়াল, এই যে নট অপারেটর, নট লজিক্যাল অপারেটর সম্পর্কে একটা ধারণা পেলাম। এই নট নিয়ে এবার বিস্তারিত আলোচনা করি, তারপরে আসতেছি আমরা অর। এতটুকু আমি কেটে দিচ্ছি। কেটে দেওয়ার পর এখন বিষয়টা দেখেন, এক্স নট ইকুয়াল ওয়াই, মানে ঘটনা হচ্ছে নট কি করে সবসময় বিপরীত রেজাল্টটা দেবে, যদি সেটা ট্রু হয় সেটা দেবে ফলস, যদি ফলস হয় সেটা দেবে ট্রু। বাট এখানে আমি এমনভাবে কন্ডিশনটা দিছি যে এক্স নট ইকুয়াল ওয়াই, তার মানে এক্স ওয়াই এর সমান নয়, এটা আমরা এর আগেও কম্প্যারিজন অপারেটরে দেখেছি, তার মানে এটা ট্রু, এই জন্য এখানে এখন এটা ট্রু রিটার্ন করবে। এখন আমি এই নট লজিক্যাল অপারেটরের যে বিষয়টা সেটা বোঝানোর জন্য, এটা কিন্তু কম্প্যারিজন অপারেটর, নট ইকুয়াল টু। বাট এই যে নট সাইনটা, এই নট সাইনটা শুধুমাত্র লজিক্যাল নট অপারেটর। তো এইটার ব্যবহার যদি আমরা দেখতে চাই, সেক্ষেত্রে আমি একটা কাজ করতে পারি। এখানে আমি একটা কাজ করতেছি, সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু, সরি এক্স নট ইজ ইকুয়াল টু, এটা রাখি, আগেরটাই রাখতেছি ওয়াই। এখন এইটা আমি প্যারেনথেসিসের মধ্যে একটা ব্লকের মধ্যে রাখতেছি, সেটার জন্য শিফট দিলাম। এখন এই অবস্থায় যদি আমি এটা রিলোড দিই, তাহলে কিন্তু ট্রু রিটার্নই করবে। বাট এইখানে এখন আমি লজিক্যাল নট অপারেটরের ব্যবহারটা করব। এখন যদি এই জায়গায় আমি একটা নট দিই, তাহলে আপনারা একটু খেয়াল করেন, এতটুকু রেজাল্ট কি, এক্স নট ইকুয়াল টু, এতটুকু রেজাল্ট হচ্ছে, আমাদের রেজাল্ট হচ্ছে ট্রু, কারণ এক্স ওয়াই এর সমান নয়। তার আগে আমি একটা নট অপারেটর বসাই দিছি। এখন এই নট অপারেটরের কাজটা হচ্ছে, এই যে ট্রু রিটার্ন করছে এটাকে উল্টাই দেবে, ফলস। তো আমি যদি এখন ডিলিট দিই, তাহলে দেখেন এটা ফলস। ক্লিয়ার? তাহলে বিষয়টা বোঝা গেল নট অপারেটর কি করে, যে রেজাল্টটা রিটার্ন করার কথা সেই রেজাল্টটার বিপরীত রেজাল্টটা রিটার্ন করে দেবে। যদি ট্রু হয় সেটা ফলস করে দেবে, যদি ফলস হয় তাহলে সেটা ট্রু করে দেবে। তা আমি এখন এইটাকে ভিতরে কি করে দেই, এতটুকু রেজাল্ট এখন আমরা যদি চিন্তা করি, তাহলে এক্স ডাবল ইকুয়াল টু ওয়াই, তার মানে এখানে শুধুমাত্র ভ্যালু চেক করবে, এক্স আর ওয়াই এর ভ্যালু কি সমান, আসলে কি সমান না, তার মানে এতটুকু রেজাল্ট ফলস রিটার্ন করবে। তার আগে একটা নট সাইন আছে, এই ফলসটাকে আবার নট সাইনটা উল্টাই দেবে, তাহলে ট্রু করাই দেবে। তাহলে এবার দেখি যদি রিলোড দেই, তাহলে এই দেখে ট্রু চলে আসছে। তো ভিউয়ার্স, আপনাদের বিষয়টা কনসেপ্টটা আশা করি আমি বুঝাইতে পেরেছি যে নট অপারেটরের অপারেশনটা কি। এবার আসি অর। তাহলে আমি নট সাইনটা তুলে দেই, প্যারেনথেসিস তুলে দিচ্ছি। এই যে এক্স ইকুয়াল টু ওয়াই একটা কন্ডিশন এখানে দিলাম, তারপরে আমি অর অপারেটর দিয়ে এক্স, এখানে আমি এক্স লেস দেন ওয়াই যদি দিই,
তাহলে এখানে এখন যদি আমরা দুই পাশের দুইটা কন্ডিশন দেওয়া আছে, একটা কন্ডিশন এক্স ইকুয়াল টু ওয়াই, তার মানে এক্স এর ভ্যালু আর ওয়াইয়ের ভ্যালু সমান কিনা এটা চেক করবে। তার মানে অবশ্যই এটা সমান নয়, কারণ এটা 10 এটা 20 এক সমান নয়, তার মানে এতটুকু রেজাল্ট হচ্ছে ফলস। আর এক্স লেস দেন ওয়াই, তার মানে হচ্ছে এক্স ওয়াইয়ের চেয়ে ছোটো, তার মানে এই এতটুকু রেজাল্ট হচ্ছে ট্রু। অর অপারেটর কী করবে, এই যে মাঝখানে যে অর অপারেটর দুই পাশের কন্ডিশনটা নেবে, কন্ডিশনটা নিয়ে দুইটা চেক করবে, চেক করে যদি দেখে দুইটার মধ্যে যে কোনো একটা ট্রু হয় সেক্ষেত্রে ট্রু রিটার্ন করবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। যে কোনো একটা কন্ডিশনের রেজাল্ট ট্রু হলে ট্রু আসবে, আদারওয়াইজ ফলস রিটার্ন করবে। যদি দুইটাই ফলস হয় সেক্ষেত্রে ফলস রিটার্ন করবে। তো আমরা যদি সেভ দিয়ে এখন রিলোড দিই তাহলে এখানে ট্রু দেখতে পাচ্ছেন, কারণ এই কন্ডিশনটা ট্রু হয়ে গেছে। আমি যদি এখন এটাও ফলস করে দিই তাহলে এক্স গ্রেটার দেন ওয়াই, তার মানে এক্স গ্রেটার দেন অবশ্যই ওয়াই না, আবার এক সমানও না, কারণ দুইটা ফলস হয়ে গেছে। এবার কিন্তু ফলস রিটার্ন করবে, এই যে ফলস দেখতে পারতেছেন। তাহলে কনসেপ্টটা আমি আশা করি আপনাদের বোঝাইতে পেরেছি যে অ্যান্ড, অর এবং নট। তাহলে আমি আবার এটা রিক্যাপ করতেছি, সেটা হচ্ছে অ্যান্ড অপারেটর কী করে, দুই পাশে দুইটা কন্ডিশন নেবে, দুইটা কন্ডিশনই যখন ট্রু হবে তখন রিটার্ন করে দেবে ট্রু, আদারওয়াইজ ফলস। আর আদারওয়াইজ যদি একটা ট্রু হয় তার ক্ষেত্রেও ফলস, কারণ অ্যান্ডের ক্ষেত্রে দুইটা কন্ডিশনকেই ট্রু হতে হবে, সেক্ষেত্রে ট্রু রেজাল্ট রিটার্ন করে দেবে। এরপরে আসি অরের ক্ষেত্রে দুই পাশে দুইটা কন্ডিশন নেবে, দুইটা কন্ডিশনে কী হতে হবে, অরের ক্ষেত্রে দুইটা কন্ডিশনের মধ্যে যে কোনো একটা কন্ডিশন যদি ট্রু হয় তাহলে ট্রু রিটার্ন করে দেবে, আর যদি দুইটা কন্ডিশনের মধ্যে দুইটাই ফলস হয় সেক্ষেত্রে ফলস রিটার্ন করে দেবে। ক্লিয়ার? এরপর আসি নট কী করবে, যে রেজাল্টটা রিটার্ন করে দেওয়ার কথা ওই রেজাল্টটাকেও সে উল্টায় দেবে, যদি ট্রু হয় ফলস করে দেবে, ফলস হলে ট্রু করে দেবে, এইটাই হচ্ছে নট। তো আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক বাটনে ক্লিক করে দেবেন, আর যদি ভালো লেগে না থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কেন ভালো লাগেনি। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।